সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 8ই জুলাই বুধবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। সারা দেশের আবহাওয়ায় শুরু হয়েছে নতুন পরিবর্তন। দেশের আকাশে সক্রিয় হয়েছে নিম্নচাপের মেঘমালা। দেশের দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ভয়াবহ ঝড় বৃষ্টি। বিপাকে পড়েছে হাজারো মানুষ। বাড়তে শুরু করেছে হাওর, খালবিল ও নদ নদীর পানি। চলতি মাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এদিকে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝাপটা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। দেশের 4টি সমুদ্র বন্দরে অব্যাহত রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়ার জন্য দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 7ই জুলাই মঙ্গলবার এবং আগামীকাল 8ই জুলাই বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে দেশের 4টি সমুদ্র বন্দরে দেখানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্রে যাওয়ার জন্য মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও দেশের উপর দিয়ে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের আকাশে বিস্তার লাভ করেছে নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, এদিকে ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোর আকাশে গভীর মেঘমালা প্রবেশ করছে এবং ইতিমধ্যে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং সমুদ্রে তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপের মেঘমালা কিন্তু পরবর্তী 24 ঘন্টায় সারা দেশের আকাশে আরও বিস্তার লাভ করতে পারে এবং হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বাড়তে শুরু করেছে বন্যার পানি। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এই মুহূর্তে সারা দেশের আবহাওয়া মেঘলা থাকলেও দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যেই রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে ধর্মনগর, কুমারঘাট, শিলচর অঞ্চলগুলোতে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে পাওয়া যাচ্ছে। একই সাথে বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী বিভাগের আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে শুরু হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। আজকে মধ্যরাতের পরপরই দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলৌড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, বিশ্বম্বরপুর, এদিকে দেখতে পাচ্ছি ফেনারবাগ, এদিকে রয়েছে নেত্রকোনা, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, এদিকে দেখতে পাচ্ছি জামালপুর, সরিষাবাড়ি, এদিকে রয়েছে কালিহাতি, টাঙ্গাইল, বাসতল, ভালুকা, এদিকে ত্রিশাল, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি,
চররাজীপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি নরসিংদী, কাপাসিয়া অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কোথাও কোথাও কিন্তু টানা ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে আগামীকাল 8ই জুলাই বুধবার সকালের মধ্যে দেখতে পাবো উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 48 থেকে 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা। আগামীকাল 8ই জুলাই বুধবার দুপুর 2টা বা 1টার মধ্যে দেখতে পাবো সারা দেশের আকাশেই বিস্তার লাভ করতে পারে বৃষ্টি বলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে শুরু হতে পারে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বিকালের মধ্যেই সারা দেশের আকাশেই শুরু হতে পারে বৃষ্টিপাত। বিশেষ করে আগামীকাল বিকালের মধ্যে দেখতে পাবো এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌরাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে এই অঞ্চলগুলো সহ সারা দেশের আকাশেই শুরু হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও 9 তারিখ সকালের মধ্যেও উত্তরবঙ্গে ভারী বর্ষণ হতে পারে। 10 তারিখ, 11 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাবো 15 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপরে বাংলার আকাশ আস্তে আস্তে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।